আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের বালিকা শাখা মহিলা মাদ্রাসা, যেখানে নুরানি, নাজেরা, হেফজখানা এবং আমাদের কিতাবখানা বালিকা শাখা এখানে রয়েছে। বর্তমানে মাদ্রাসা ছুটি থাকার কারণে ছাত্রীরা সব বাড়িতে আছে এবং মাদ্রাসাটি খাঁ খাঁ করছে এবং অচিরে ইনশাআল্লাহ শনিবার থেকে আবারও ছাত্রীদের সমাগম ঘটবে। তখন আবার এখানে কোরআনের তেলাওয়াত এবং আরবি ভাষার তামরিনে আবার মুখরিত হবে ইনশাআল্লাহ। কয়েকদিন পরে মাদ্রাসাটি দেখতে আসলাম, এসে মনে হলো যে এলমের মারকাজে এসেছি, তো যে কোনো একটা এলেম ফেসবুকে এলেম পিপাসুদের জন্য শেয়ার করি। তা আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো ইলমুল বাদি এর একটি কায়দা, ইহতিবাক। হামজা, হা, তা, বা, আলিফ, কাফ। ইহতিবাক। ইহতিবাক কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। ইহতিবাক হলো যে আমি দুইটা কথা বলবো, দুইটা বিষয়ে কথা বলবো। একটা হলো প্রথম বিষয়, আরেকটা হলো দ্বিতীয় বিষয়। তো প্রথম বিষয়ের সাথে আরেকটি বিষয় রয়েছে, তার উল্টো বিষয়টি থাকবে দ্বিতীয় বিষয়ের এখানে হজব। আবার দ্বিতীয় বিষয়ের এখানে আরেকটি বিষয় থাকবে, এর উল্টো বিষয়টা প্রথম বিষয়ের ওখানে হজব থাকবে। এটাকে বলা হয় ইহতিবাক। আরেকভাবে আমরা বুঝি যে দুইটা বিষয়, তো প্রথম বিষয়ের সাথে একটা বিষয় উল্লেখ আছে, ওর বিপরীতটা হজব আছে দ্বিতীয় বিষয়ের এখানে। দ্বিতীয় বিষয়ের এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে, তার উল্টাটা হজব আছে প্রথম বিষয়ের ওখানে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন। ফিআতুন একটা দল, তুকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়া উখরা কাফিরাতুন অন্য একটি কাফির দল। এখানে খেয়াল করুন, দুইটা দলের কথা বলা হচ্ছে, যে ফিআতুন একটা দল আর উখরা অন্য একটি দল। তো প্রথম দল ফিআতুন, প্রথম দলের এখানে তুকাতিলু ফি সাবিলিল্লাহ এই বিষয়টা উল্লেখ আছে। এর হুবহু উল্টা তুকাতিলু ফি সাবিলিত তাগুত, এটা দ্বিতীয় দলের এখানে হজব আছে। আবার দ্বিতীয় দল ওই যে উখরা, দ্বিতীয় অন্য একটি দল, এখানে কাফিরাতুন শব্দ উল্লেখ আছে। এর হুবহু উল্টা মুমিনাতুন প্রথম দল, ওর ওখানে হজব আছে। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটা হবে যে ফিআতুন মুমিনাতুন, মুমিন একটা দল, তুকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, ওয়া উখরা কাফিরাতুন আর কাফের অন্য একটি দল, তুকাতিলু ফি সাবিলিত তাগুত তাগুতের রাস্তায় যুদ্ধ করে। তো প্রথম যে দল ফিআতুন, এখানে মুমিনাতুন হজব আছে। কীভাবে বুঝলাম? কারণ দ্বিতীয় বিষয়ের সাথে ওয়া উখরা কাফিরাতুন, এই কাফিরাতুন এটা উল্লেখ থাকার কারণে বোঝা গেল এর বিপরীতটা ওই ফিআতুন মুমিনাতুন ওখানে হজব আছে। আবার এখানে ওয়া উখরা কাফিরাতুন তুকাতিলু ফি সাবিলিত তাগুত এই বিষয়টা এখানে হজব আছে। কীভাবে বুঝলাম? কারণ এর উল্টো বিষয়টা প্রথম বিষয়ের সাথে প্রথম দলের ওখানে উল্লেখ আছে, যে ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। আরেকটি উদাহরণ কোরআন থেকে, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেকির পাল্লা, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে, সে সুখী জীবনযাপন করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লাটা হালকা হবে, সে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এখানে দুইটা বিষয় রয়েছে, যে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফামান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। এই দুইটা বিষয়। প্রথম বিষয়ের সাথে ফি আইশাতির রাদিয়া, সুখী জীবনযাপন করবে, এটা উল্লেখ আছে। এর উল্টোটা ফি আইশাতিন সাইয়্যিআ, খারাপ জীবনযাপন করবে, এটা উল্লেখ আছে। এটা হজব আছে দ্বিতীয় বিষয়ের সাথে। আবার দ্বিতীয় বিষয়ের এখানে ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এর উল্টোটা ফাউম্মুহু আল জান্নাহ, এটা হজব আছে প্রথম বিষয়ের সাথে। তাহলে পূর্ণাঙ্গ যদি আমরা বলি আয়াতটা এভাবে হবে, যে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু আল জান্নাহ ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া হুয়া ফি আইশাতির রাদিয়া ফি আইশাতিন সাইয়্যিআ। এরকম পূর্ণাঙ্গ হবে। তো ফামান খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এখানে ফাউম্মুহু আল জান্নাহ, এটা হজব আছে বললাম। এর উল্টোটা ফামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এখানে উল্লেখ থাকার কারণে। আবার
ফামান খফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন সাইয়্যা, এই বিষয়টা এখানে হজফ আছে। কীভাবে বুঝলাম? এর উল্টো বিষয়টা ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, এটা প্রথম বিষয়ের সাথে উল্লেখ থাকার মাধ্যমে বোঝা গেল।